প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে এসএসসি ফিজিক্সের স্থিরতড়িতের পার্ট 9 এসেছি। এর আগে আমরা 8-এ একটা উদ্দীপক দিয়ে প্রায় 7টা প্রশ্ন সলিউশন করেছি। আজকে আমরা সেমভাবে একটা উদ্দীপক দিয়ে প্রায় 6-7টা প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? তো এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। এটা হচ্ছে কি একটা বস্তু আছে যেটার ব্যাসার্ধ দেওয়া আছে এবং তার সাজ দেওয়া আছে Q1 = Q120 কুলম্ব, এবং আরেকটা বস্তু দেওয়া আছে 4 মিটার দূরে যার ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং আমাদের সাজটা হচ্ছে -60 কুলম্ব। বি বস্তুটা। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এরা কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? উত্তর হচ্ছে এরা আকর্ষণ করবে, কারণ হচ্ছে এদের Q1 চার্জ হচ্ছে পজিটিভ আর Q2 চার্জ হচ্ছে নেগেটিভ, যার কারণে এখানে কি আকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ বল কাজ করবে না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বিকর্ষণ বল বের করবো না, আমরা বের করবো কি আকর্ষণ বল, ঠিক আছে? তারপর হচ্ছে এই বস্তুদ্বয়কে যদি পরিবাহী তার দ্বারা স্পর্শ করা, অর্থাৎ এখানে একটা তার দ্বারা স্পর্শ করানো হয়, তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে? এরপর বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা স্পর্শ করলে কেশিল বলের কীরূপ পরিবর্তন হবে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এবং হচ্ছে এই যে গোলকদ্বয় আছে, গোলকদ্বয়ের মধ্যে সঞ্চিত শক্তি কত, এটা বের করতে বলছে। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে সাজদ্বয়ের সংযোগ। এই 5 নম্বর প্রশ্নটাই পরীক্ষা বেশি আসে। সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ তীব্রতা বা তড়িৎ পাবলের মান সমান হবে? আবার বলতে তড়িৎ তীব্রতা যেই কথা, তড়িৎ পাবলও সেই কথা, তাই না? এবার কোথায় সাজদ্বয়ের সংযোগ সরলরেখায় সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ তীব্রতা বা তড়িৎ পাবলের মান সমান হবে, এটা হচ্ছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন, সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ তীব্রতা বা পাবল্য সমান হবে? এখানে হচ্ছে তড়িৎ তীব্রতা বা পাবলের মান সমান, আর এটা হচ্ছে তড়িৎ তীব্রতা বা পাবল্য সমান, ঠিক আছে? তারপর আমাদের এই প্রশ্নটা দিয়ে আরেকটা মানে এই উদ্দীপক দিয়ে যে সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় লব্ধি পাবল্য শূন্য হবে বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে? এরপর আমরা এই বস্তুটা যেটা আছে এই বস্তু দিয়ে আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই বস্তুকে বিন্দু সাজ কল্পনা করে এই বিন্দু বরাবর এই বিন্দু বরাবর ঠিক কত উপরে 130 কুলম্ব চার্জ 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে রাখলে তা শূন্য বেশি থাকে, মানে কত উপরে 130 কুলম্ব চার্জ ও 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তু রাখলে তা শূন্য বেশি থাকবে, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন। তো আমরা এখন এখানে এই যে প্রশ্নগুলো আছে না, এগুলো সলিউশন করব। তো আমরা বলে রাখি আমাদের সিকিউতে সাধারণত ঘ নম্বরে এই প্রশ্নটাই বেশি আছে। এটা সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ তীব্রতা বা পাবল্যের মান সমান হবে বা তড়িৎ তীব্রতা বা পাবল্য সমান হবে। এখানে তড়িৎ তীব্রতা বা পাবল্য হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, তাই না? এর মান এবং দিক দুইটাই দরকার আছে, কিন্তু প্রথমটাতে আমাদের মান হলে চলবে, কিন্তু দ্বিতীয় বি নাম্বার আমাদের কিন্তু মান এবং দিক দুইটাই লাগবে, তাই না? তারপর পরেরটা হচ্ছে লব্ধি পাবল্য শূন্য হবে কোথায় বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কোথায়। আমরা বলে রাখি তড়িৎ তীব্রতা তড়িৎ পাবল্য এক ধরনের বল, আকর্ষণ বল। এখন তারপর হচ্ছে আমরা এখানে এ বি সি 3টা প্রশ্নের উত্তর ডি পর্যন্ত পাই এই 5 নাম্বার উদ্দীপকটাকে কাজে লাগিয়ে আমরা করব, ঠিক আছে? তাহলে আমরা এখন সমাধানে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল কি আকর্ষণ বল নির্ণয় করতে হবে। কারণ কি আকর্ষণ কেন? কারণ হচ্ছে এটা প্লাস চার্জ আর এটা মাইনাস চার্জ, তাহলে কী করবে? চার্জদের পরস্পরকে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে না কিন্তু। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধানে যদি আমরা যাই, আমরা দেখব যে আমাদের এটা হচ্ছে কি R1 ব্যাসার্ধের যে কত R1 ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের R1 = কত 7 সেন্টিমিটার, ঠিক আছে? এই ব্যাসার্ধটা, এবং এখান থেকে এখানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 মিটার। আবার এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 = কত 3 সেন্টিমিটার। এখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের ব্যাসার্ধ সবসময় যে কোনো গোলকের কেন্দ্র থেকে আমাদের মধ্যবর্তী দূরত্ব হিসাব করা হয়, ঠিক আছে? আর যদি এখানে প্রশ্ন যদি এখান থেকে পর্যন্ত দিয়ে দিত তাহলে সমস্যা হতো না, কিন্তু প্রশ্ন যদি ব্যাসার্ধ উল্লেখ করে দেয় আমরা অবশ্যই গোলকদ্বয়ের কেন্দ্র থেকে হিসাব করব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের Q1 চার্জের পরিমাণ হচ্ছে 120 কুলম্ব, Q2 চার্জের পরিমাণ -60 কুলম্ব, এবং এটা থেকে এটার মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। তবে এখানে এই ব্যাসার্ধ এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সবগুলো হিসাব করতে হবে। এখন R1-এর যদি আমরা 7 সেন্টিমিটার দেয়া, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই এটা সেন্টিমিটার যাবে, এবং 3 সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই এটা সেন্টিমিটার যাবে, ঠিক আছে? তাহলে এরপর আমরা কি মোট আমাদের মধ্যবর্তী দূরত্বটা পাবো। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত 4.1 মিটার। এখন যদি আমরা আকর্ষণ বল বের করি, আমরা জানি F = কি, F = K × T
Q1 Q2 ডিভাইড বাই কত ডি স্কোয়ার, তাই না? এখন আমাদের কে হচ্ছে ক্রম্ব ধ্রুবক, যার মান হচ্ছে 9 × 10⁹, আর আমাদের Q1 পরিমাণ কত, Q1 এর পরিমাণ হচ্ছে গিয়ে 120 কুলম্ব এবং Q2 পরিমাণ কত 60 কুলম্ব। তা আমাদের মাথায় রাখা দরকার আমাদের এখান থেকে কিন্তু নেগেটিভ, তাই আমরা নেগেটিভ কিন্তু বসাবো না, ঠিক আছে? কিন্তু আমরা মনে রাখবো যে প্লাস আর মাইনাসে কী হবে, মাইনাস তো হবে, তার মানে মাইনাস মানে আকর্ষণ বল লিখলে আর মাইনাস না লিখলেও চলবে, ঠিক আছে? তাহলে আমরা প্লাস ধরে অঙ্কটা করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা সলভ করব। বস্তুদ্বয়কে, দুইটা বস্তুকে পরিবাহী তার দ্বারা স্পর্শ করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, মানে ইলেকট্রন কি এদিকে যাবে, এ থেকে বি এর দিকে যাবে, না বি থেকে এর দিকে যাবে, এটা আমরা দেখব। এখন আমাদের যেটা এর আগে আমরা করছিলাম যে আকর্ষণ বল বের করছি, তাই না? আমরা এখানে এই যে নেগেটিভ চার্জটারে কাউন্ট, অর্থাৎ নেগেটিভটা নেগেটিভটা না ধরে আমরা অর্থাৎ 120 কুলম্ব নিচ্ছি, আবার 60 কুলম্ব নিয়ে আমরা কি আমাদের আকর্ষণ বলটা বের করে ফেলছি। এই যে আমরা 60 কুলম্ব আর 120 কুলম্ব নিয়ে কি আকর্ষণ বলটা বের করছি। কিন্তু এটা তো ভেক্টর রাশি বিধায় আমরা কি আমাদের বল একটা ভেক্টর রাশি হয়, আমরা এখানে আমাদের নেগেটিভ চার্জটা নেই, ঠিক আছে? কিন্তু বিভবটা তো স্কেলার রাশি, তাই না? তার নেগেটিভ থাকলে নিতে হবে, ঠিক আছে? বিভবটা স্কেলার রাশি হয়, নেগেটিভ থাকলে নিতে হবে। তো আমাদের এখানে বলছে ইলেকট্রন কোন দিকে যাবে। তো সবার আগে একটা কথা মাথায় রাখতে হবে, ইলেকট্রন সবসময় নিম্নবিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এই যে ইলেকট্রনের মুখ নিম্নবিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। আবার ইলেকট্রন যদি নিম্নবিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, কারেন্ট তার উল্টো দিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন দিকে যাবে। এখন আমাদের এই প্রশ্নে এই গোলকের পৃষ্ঠে বিভব বের করতে হবে। কেন বিভব বের করতে হবে? কারণ আমাদের তো বলা হয়েছে যে ইলেকট্রন সবসময় নিম্নবিভব থেকে উচ্চ বিভবে যায়। তাহলে বিভব ছাড়া আমরা কীভাবে বুঝবো এটা কি নিম্ন না এটা উচ্চ, নাকি এটা উচ্চ নাকি এটা নিম্ন? অবশ্যই আমাদের বিভব বের করতে হবে। এখন আমরা যদি গোলকের পৃষ্ঠে বিভবটা বের করি, আমরা জানি বিভবের সূত্র হচ্ছে বি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর, ঠিক আছে? প্রথম গোলকের কথা যদি চিন্তা করি, বিভব বি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। তাহলে বি ওয়ান মানে হচ্ছে প্রথম বিভব, আর কিউ ওয়ান মানে হচ্ছে প্রথম বস্তুর চার্জ, আর আর ওয়ান হচ্ছে কি আমাদের প্রথম বস্তুর ব্যাসার্ধ। এই যে এটা, ঠিক আছে? আমরা যদি দেখাই, এই যে এই বস্তুর ব্যাসার্ধ, তারপর হচ্ছে বস্তুর ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, চার্জ হচ্ছে 120 কুলম্ব। তাহলে এই গোলকের আমরা বিভব বের করব। তাহলে বিভব কীভাবে বের করবো? কে ইন্টু কিউ বাই আর ওয়ান, কিউ ওয়ান বাই আর ওয়ান। তো কিউ ওয়ান কত 120 কুলম্ব, আর ওয়ান ইকুয়াল কত 7 সেন্টিমিটার, অর্থাৎ 0.07 মিটার। তাহলে আমরা এখানে বিভবটা পাবো 2.20 10⁻14 ভোল্ট, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের বি গোলকের পৃষ্ঠে বিভব বের করব। তাহলে আবার বি2 ইকুয়াল কে ইন্টু কিউ টু ডিভাইড বাই কি আমাদের আর2। তাহলে এখানে কিউ টুর মান কত -60 কুলম্ব, আর আর2 মান কত 3 সেন্টিমিটার 0.03 মিটার, অর্থাৎ সেন্টিমিটারকে মিটারে নিলাম। এবার আমরা জানি বিভবের সূত্র কি, বিভব ইকুয়াল হচ্ছে কে ইন্টু কিউ টু বাই আর2, ঠিক আছে? কারণ কি আমরা দ্বিতীয় গোলক নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের কুলম্ব ধ্রুবকটা বসাইলাম, আর চার্জের পরিমাণ কত -60 কুলম্ব, মাইনাস সহ নিতে হবে কিন্তু আগে বলছি। কারণ কি আমাদের বল ভেক্টর রাশি হয়, তাই নেগেটিভ নেওয়া হয়নি, কিন্তু বিভব স্কেলার, তাই নেগেটিভ থাকলে নিতেই হবে, তাই না? এরপর আমাদের এখানে আমাদের দ্বিতীয় গোলকের পৃষ্ঠে বিভব হচ্ছে -1.8 10⁻, কত আমাদের 13 ভোল্ট, ঠিক আছে? এখন আমরা তো দেখতেছি এখানে এই গোলকের বিভবটা কি বেশি, ঠিক আছে? এই গোলকের বিভব কত 2.20 10⁻14 ভোল্ট, ওকে? তাহলে আমরা বিএ ইজ গ্রেটার দেন কি ভিবি, অর্থাৎ প্রথম গোলকের বিভব অনেক বেশি এবং আমাদের দ্বিতীয় গোলকের বিভব কি খুবই কম। তাহলে আমরা বলছিলাম যে আমাদের দ্বিতীয় গোলকের যেহেতু বিভব কম, ঠিক আছে? তাহলে আমাদের চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ চার্জ বি থেকে দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বি গোলকটা দেখি, বি গোলকের বিভব কত পেলাম, অর্থাৎ বি2 পাইলাম আমরা, বি2 পেলাম আমাদের -1.8 ইন্টু 10⁻13 ভোল্ট, ঠিক আছে? আর আমাদের এই গোলকের বিভব কত পেলাম, এই গোলকের বিভব পেলাম 2.20 ইন্টু 10⁻14 ভোল্ট। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই বিভবটা বেশি আর এই বিভবটা কম। তাহলে নিম্ন বিভব কোনটা, নিম্ন বিভবটা হচ্ছে বি বস্তুটা। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে, বি বস্তু থেকে এর বস্তুর দিকে, ওকে? ইলেকট্রন
বি বস্তু থেকে এই বস্তু দিকে যাবে। ওকে, তাহলে আমরা এখানে এই প্রশ্নটা সলিউশন করলাম। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, পরিবাহী তার দ্বারা স্পর্শ করলে ক্রিয়াশীল বলের কীরূপ পরিবর্তন হবে। অর্থাৎ বস্তুদ্বয়কে একবার স্পর্শ করার আগে, স্পর্শ করার পর আমরা দুইটা কি বল তুলনা করব, ঠিক আছে, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে। এই যে পরিবাহী তার, আমরা এখন 3 নম্বর প্রশ্নটা সলিউশন করতে যাব। 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের মানে চার্জ থেকে স্পর্শ করানোর পর বলের কীরূপ পরিবর্তন হবে। এখন আমাদের মোট চার্জটা বের করতে হবে। তাহলে মোট চার্জকে আমি কিউ প্রাইম দ্বারা ডিনোট করলাম। তাহলে Q1 যোগ Q2 ইকুয়াল হচ্ছে 120 কুলম্ব প্লাস কত মাইনাস 60 কুলম্ব ইকুয়াল কত আমাদের 60 কুলম্ব আসতেছে। এখন স্পর্শ করার পর এই গোলকের চার্জ বের করব। কি স্পর্শ করার পর এই গোলকের চার্জ, আমাদের এই গোলক দুইটা ছিল, একটা এরকম আর একটা কি এরকম, দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল 60 সেন্টিমিটার আর কত 3 সেন্টিমিটার দেওয়া ছিল, ঠিক আছে। আবার এই গোলকের চার্জ তোমার Q1 ইকুয়াল 120 কুলম্ব ছিল, এই গোলকের চার্জ 60 কুলম্ব ছিল। এখন স্পর্শ করা, যদি দুইটা গোলককে আমি স্পর্শ করাই, হ্যাঁ একসাথে স্পর্শ করাই বলি, তো স্পর্শ করানোর পর গোলকের চার্জ কীরকম হবে। তো এই গোলকের চার্জটা বের করবো কেমনে, আবার এটার নতুন গোলকের মানে যেটা নতুন চার্জকে আমি Q1 প্রাইম দ্বারা ডিনোট করলাম। তাহলে Q1 প্রাইম ইকুয়াল হচ্ছে কিউ প্রাইম ইন্টু R1 ডিভাইড বাই R1 যোগ R2। মানে এখানে কি বুঝেছে, কিউ প্রাইম হচ্ছে এই যে মোট চার্জ যেটা, আর Q1 প্রাইম হচ্ছে এই গোলকের নতুন চার্জ, ঠিক আছে। আর কিউ প্রাইম কি ওই যে মোট চার্জ, আর এখানে R1 কি, R1 হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ আর মোট ব্যাসার্ধ, অর্থাৎ দুইটা গোলকের মোট ব্যাসার্ধের মোট যোগফল হচ্ছে R1 যোগ R2। তাহলে কিউ প্রাইম মানে হচ্ছে প্রথম গোলকের যে আমাদের অর্থাৎ মোট চার্জ কত, এই যে মোট চার্জটা হচ্ছে 60 কুলম্ব, আর আমাদের R1 ব্যাসার্ধ কত 7, আর এখানে আমাদের R1 আবার R1 কত আমাদের 3 আর R2 কত 7, ঠিক আছে। R1 কত ছিল, R1 ছিল 7 আর R2 ছিল 3, 3 যোগ 7 উপরে কত R1 7। ওকে, এবার আমরা স্পর্শ করার পর বি গোলকের চার্জ বের করব। তো বি গোলকের চার্জ কেমন বের করব, Q2 প্রাইম দ্বারা ডিনোট করলাম। তাহলে আমাদের কিউ প্রাইম ইকুয়াল কত R2 ডিভাইড বাই R1 যোগ R2। তাহলে এখানে কিউ প্রাইমের ভ্যালু কত, 60 কুলম্ব, আর এখানে R2 মান কত, R2 মান আমরা জানি 3 সেন্টিমিটার ছিল, আর R1 এবং R2 মান কত 7 যোগ 3 অর্থাৎ 18 কুলম্ব, ঠিক আছে। ক্যালকুলেট করলে কি 18 কুলম্ব আসবে। এরপর আমরা ক্রিয়াশীল বলের মানটা বের করব। আমাদের এই যে বল মানে হচ্ছে এই যে নতুন এখন যে চার্জটা পাইছি, একটা হচ্ছে Q1 প্রাইম আর একটা হচ্ছে Q2 প্রাইম, এই দুইটা এটা পেয়েছিলাম আমাদের কি, এই যে একটা পেয়েছিলাম কত, আমাদের একটা চার্জ পেয়েছিলাম 42 কুলম্ব, তাই না, আর একটা চার্জ পেয়েছি 18 কুলম্ব। এই 42 কুলম্ব এবং 18 কুলম্ব এই দুইটা আমাদের এখানে, তাহলে এই যে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক বসা দিলাম, আর Q1 প্রাইমের ভ্যালু কত 42 আর Q2 প্রাইমের ভ্যালু কত 18, ঠিক আছে। আর আমাদের ডিটো সেম থাকবে 4.1 হোল স্কয়ার। তাহলে মোটামুটি ক্যালকুলেট করলে আমরা এখানে 4.06 × 10⁻11 পাবো। এখন আমরা দেখেছি আমাদের একটা চার্জ ছিল কি পজিটিভ আর একটা ছিল নেগেটিভ, ঠিক আছে। একটা চার্জ ছিল পজিটিভ আর একটা নেগেটিভ, কিন্তু মোট চার্জ যখন টার্ন করে আমরা এটার দুইটা ভাগ করছি, একটা 42 কুলম্ব হয়েছে আর 18 কুলম্ব। এখন কিন্তু এটা পজিটিভ হয়ে গেছে দুইটা। তো পজিটিভ হলে কি আমাদের চার্জ দুইটা পজিটিভ হয়, অর্থাৎ চার্জ দুইটা যদি আমাদের ধনাত্মক চার্জ হয় পরস্পর কী করবে, বিকর্ষণ করবে, ধনাত্মক চার্জ হয় পরস্পরকে বিকর্ষণ করবে। এবার আমরা যদি বলের পরিবর্তন বের করি, আগের ডিফারেন্স অফ ফোর্স যদি বের করি, তাহলে আমরা এখন যেটা বলটা পাইছি বিকর্ষণ বল, এটা বিয়োগ কি আগের বলটা কি, আগের বলটা হচ্ছে যে আমাদের এই 1 নং পাওয়া বলটা, ঠিক আছে, 3.854 এটা। ওকে, এখন এটা যদি আমরা বসাই দিই 3.854 10⁻12, তাহলে আমরা দেখতেছি আমাদের একটা নেগেটিভ ভ্যালু আসতেছে। নেগেটিভ ভ্যালু দেখে আমরা বুঝবো যে আমাদের বল হ্রাস পাচ্ছে, ঠিক আছে। নেগেটিভ দেখে আমরা বলবো যে বল হ্রাস পাচ্ছে, তাহলে বল কি হ্রাস পেয়েছে। ওকে, এরপরে প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, আমাদের প্রশ্নটা হচ্ছে গোলকদ্বয়ের সঞ্চিত শক্তির পরিমাণ বাইর করতে বলছে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এই যে এই গোলকের সঞ্চিত শক্তি বের করতে হলে আমরা জানি ইকুয়াল হাফ CV²। আমাদের সঞ্চিত শক্তির সূত্রকে ইকুয়াল হাফ CV²। তাহলে আমাদের লাগবে কি, আমাদের সি হচ্ছে ধারকত্ব আর বি হচ্ছে কি বিভব, তাহলে আমাদের আর ই হচ্ছে সঞ্চিত শক্তির পরিমাণ, তাহলে আমাদের কি লাগবে, ধারকত্ব লাগবে, তাই না। তো ধারকত্ব নির্ণয়ের সূত্র কি, যেহেতু এখানে আমাদের গোলকের ব্যাসার্ধ দিয়েছে কুলম্ব,
ক্লব মধ্যবর্তী তো আমরা জানি, কিন্তু ব্যাসার্ধ দিয়ে দিয়েছে বিদায় আমরা এখানে ধারকত্বের সূত্র, আমরা জানি ধারকের একটা সূত্র আছে সি ইকুয়াল আর বাই কে। ধারকত্বের আরও সূত্র আছে, যেমন কিউ ইকুয়াল হচ্ছে সিবি, ঠিক আছে, কিউ ইকুয়াল সিবি বা সিবি ইকুয়াল হচ্ছে কিউ বা সি ইকুয়াল হচ্ছে কিউ বাই বি। এটা হচ্ছে আমাদের কি ধারকত্বের একটা সূত্র। আবার আমাদের ধারকত্বের আরেকটা সূত্র হচ্ছে সি ইকুয়াল হচ্ছে আর বাই কে, ঠিক আছে। তো যেহেতু ব্যাসার্ধ রিলেটেড এবং ব্যাসার্ধ রিলেটেডের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, হ্যাঁ। তাহলে এখান থেকে সি ইকুয়াল আর বাই কে সূত্র অ্যাপ্লাই করে আর এর মান কত 0.07, অর্থাৎ 7 সেন্টিমিটার ছিল, এটা যদি আমরা মিটারে নিই 0.07, আর আমাদের কে এর মান হচ্ছে 9 × 10⁹, তাহলে আমরা পাবো কি 7.78 × 10 ইনভার্স কত 12 ফ্যারাড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি প্রথমগুলোকে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। এবার এইগুলোকে আমরা সঞ্চিত শক্তি বের করবো, অর্থাৎ ইউএন ইকুয়াল হাফ সিবি স্কয়ার। আমাদের সি মান জানা আছে কত, এত বসে দিব, আর বি1 তো আমরা বের করছি কত 1 নং থেকে, এই জায়গা থেকে আমরা বি1 পেয়েছি না, এই যে বি1, ঠিক আছে। এইগুলোকে বৃষ্টি বি1 পেয়েছি, এটা এখানে বসাবো, এই যে বি1টা বসাবো। বি1টা বসিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এইগুলোকে সঞ্চিত শক্তির পরিমাণ পেয়ে যাবো, আর সঞ্চিত শক্তির একক কি জুল দিব, অর্থাৎ ধারকত্বের মান আর এটা হচ্ছে কি আমি বিভব দুইটা গুণ করে বিভবের উপরে বড় করে কি আমরা কি বের করবো, ঠিক আছে, জুল বের করবো, অর্থাৎ সঞ্চিত শক্তির পরিমাণ বের করবো, ঠিক আছে। গোলকের বিভব ছিল বি1 ইকুয়াল এত, ধারকত্ব ছিল এটা, ঠিক আছে। মোটামুটি ক্যালকুলেট করলে আমরা এইগুলোকে কী পাবো, সঞ্চিত শক্তি পাবো। এবার বিগুলোকের আমরা ধারকত্ব বের করবো, তাহলে বিগুলোকের কী দেওয়া আছে, ব্যাসার্ধ দিয়ে সি ইকুয়াল r/d/k, এখানে আর মান হচ্ছে সি 3 সেন্টিমিটার ছিল 0.03 মিটার, আর এখানে আমাদের কুলম্ব ধ্রুবক, তো আমরা ভাগ দিলে এখানে কী পাবো, এত ফ্যারাড পাবো, ঠিক আছে, 3.33 ফ্যারাড। তাহলে বিগুলোকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সিবি স্কয়ার। এখন ধারকত্বের মান কত, ধারকত্বের মান যা আছে এই যে এখানে যে মানটা আছে এটা বসাই দিব, আর আমাদের বিভব তো আমরা ওই আগের 1 নং থেকে পাচ্ছি, যে এখানে বিগুলোকের বিভবটা বের করছিলাম V2, ঠিক আছে, কত -1.8 এই যে 1 পয়েন্ট কত যেটা আছে অর্থাৎ 1.38 ছিল মেবি, এটা বসাই দিয়ে আমরা গুণ করলে 9.22 × 10⁻² কত 14 জুল পাবো, ঠিক আছে। এগুলো আমাদের এটা। তাহলে এখন আমাদের এই যে 3 পয়েন্ট বিগুলোকে ধারকত্ব বের করতেছি, তাই না। তাহলে আমাদের এইগুলোকে সঞ্চিত শক্তি বের করা শেষ, এইগুলোকে সঞ্চিত শক্তি বের করলাম। এবার হচ্ছে আমরা ধারকত্ব বের করতে হবে। তো ধারকত্বের সূত্র কি, আমরা বিগুলোকে যদি ধারকত্ব বের করি, প্রথম হচ্ছে বিগুলোকের ধারকত্ব বের করলাম, বিগুলোকের সঞ্চিত শক্তি বের করলাম, ঠিক আছে। এই যে বিগুলোকের ধারকত্ব কোনটা, সি2 ইকুয়াল r2/k, মোটামুটি বসা দিলে এটা আসবে। আর বিগুলোকের সঞ্চিত শক্তিও বসা দিলাম, আমরা এখানে এই যে আমাদের যেটা দেওয়া আছে -1.8 × 10⁻13, অর্থাৎ এটা কোথা থেকে পাইছি, এই যে আমাদের বিগুলোকের এখান থেকে পাইছি, এই যে বিভব কত -1.8 × 10⁻13, এটা বসাই দেবো এখানে, ঠিক আছে। এই যে বসাই দিলাম, এই যে এটা। তাহলে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি আমাদের বিগুলোকের সঞ্চিত শক্তির পরিমাণ। ওকে, পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের যেটা বুঝতে হবে, শ্বাসদেহের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ তীব্রতা বা প্রাবল্যের মান সমান। তড়িৎ তীব্রতা বা প্রাবল্যের মান না, এটা হচ্ছে তড়িৎ তীব্রতা প্রাবল্য কোথায় সমান, লব্ধি প্রাবল্য শূন্য কখন হবে, তারপর নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, আমরা এইসব প্রশ্নের উত্তর দেব এখন। তাহলে আমরা আসি এখানে, প্রথম কথা হচ্ছে ধরি শ্বাসদেহের সংযোগ সরলরেখা বরাবর Q1 হতে, এই যে Q1 হতে, এটা হচ্ছে Q1 শ্বাস, এখান থেকে x মিটার দূরে সি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্যের মান সমান হবে, ঠিক আছে। তো Q1-এর জন্য সি বিন্দুতে আমরা প্রাবল্য বের করব। আমরা জানি প্রাবল্য হিসাব করা হয় সবসময় কি 1 কুলম্ব, ঠিক আছে, 1 কুলম্ব চার্জের জন্য প্রাবল্য হিসাব করা হয়। তাহলে আমরা প্রাবল্যের সূত্র জানি কি, প্রাবল্য কি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল কে ইন্টু Q1/, কি আমাদের D1, তাই না, এরকম। তো আমাদের এখানে সি বিন্দুর জন্য প্রাবল্য কে ইন্টু Q1/, কি D1 এর মান কত x, ঠিক আছে। তো আমাদের এখানে D1 স্কয়ার ছিল মেবি, হ্যাঁ, ওকে। এখানে অনেকে আর দেয়, আর বা D1 যাই দাও, সমস্যা নাই। তাহলে আমাদের এখানে এই যে Q1 থেকে Q2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 4.1, ঠিক আছে। তো আমাদের সি বিন্দুতে ধরে নিলাম প্রাবল্য আছে x মিটার দূরে, তাহলে এখানে আমাদের এতটুকু যদি x হয়, পুরোটা কত, পুরোটা হচ্ছে 4.1,
4.1 থেকে যদি এক্স বাদ দেওয়া হয় তাহলে কী পাবো আমরা এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ সি থেকে কিউ2 এর মধ্যবর্তী দূরত্ব 4.1 মাইনাস এক্স। এখন কিউ1 জন্য সি বিন্দুর প্রাবল্য ইউ1 ইকুয়াল কে ইন্টু কিউ1 বাই ডি1 স্কোয়ার, ডি1 এর মান হচ্ছে এক্স। আবার কিউ2 জন্য সি বিন্দু, এই কিউ2 জন্য সি বিন্দুতে প্রাবল্য ইটু ইকুয়াল কে ইন্টু কিউ2 বাই ডি2 স্কোয়ার, তাই না, অর্থাৎ ডি স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে ডি2 মান কত? ডি2 মান হচ্ছে আমাদের ডি মাইনাস এক্স। তো আমরা জানি তো আমাদের বলছে কি তড়িৎ প্রাবল্য কখন সমান হবে। আমরা তো এখানে বলা হয়েছে যে সংযোগ সরলরেখা বা তড়িৎ প্রাবল্যের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। তার মানে প্রশ্নেই বলে দিয়েছে তড়িৎ প্রাবল্যের মান সমান। তাহলে আমরা লিখবো যে তড়িৎ প্রাবল্যের মান সমান, অর্থাৎ ইউ1 ইকুয়াল ই2। তাহলে ইউ1 এর ভ্যালু কত ছিল? কে ইন্টু কিউ1 বাই এক্স, আবার এক্স স্কোয়ার, ঠিক আছে। আবার ই2 এর মান হচ্ছে কে ইন্টু কিউ2 বাই কত? ডি মাইনাস এক্স স্কোয়ার, তাই না। তাহলে এখানে ডি2 এর মান কত? ডি মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ডি1 এর মান কত? ডি1 ইকুয়াল এক্স, ঠিক আছে। তাহলে আমাদের কে ইন্টু কিউ1 বাই এক্স স্কোয়ার, কে ইন্টু কিউ2 বাই ডি মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে কিউ1 বাই কিউ2 রেখে দিলাম, কে কেটে দিয়ে দিলাম। এবার কিউ1 বাই কিউ2 হল কি হতো? এক্স বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার কিউ1 বা কিউ1 এবং কিউ2 মান বসাই দিলাম। তারপর আমাদের মানে স্কোয়ারটা এ পাশে নিয়ে আসলে কী হবে? রুট হবে। ওকে, তারপর আমাদের এখান থেকে মোটামুটি আমরা ক্যালকুলেট করে আমাদের এক্সের মান পেলাম, এই যে, অর্থাৎ এখানে আমাদের কি কিউ2 থাকলো, কিউ2 ইন্টু ডি মাইনাস এক্স ইকুয়াল এক্স, অর্থাৎ সরি √2, 120কে 60 দ্বারা ভাগ দিলে √2 আসে। এবার √2d ইন্টু √2x ইকুয়াল এক্স, তাহলে √2x প্লাস এক্স ইকুয়াল কি √2d, ঠিক আছে। তাহলে এক্স কমন নিলে √2 প্লাস 1 ইকুয়াল √2d, এক্স এর মান পেয়ে গেলাম। এখন এক্স এর মান আমরা দুইটা মান পাবো। এই যে এখানে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা যদি এই পাশে আসে এটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে, প্লাস মাইনাস। তাহলে এখানে সবগুলোতে প্লাস মাইনাস, সবগুলোতে প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস, ঠিক আছে। এক্স এর মানটা কি প্লাস মাইনাস আকারে আসবে। ওকে, এখন কি এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? এই যে এক্স এর মানটা প্লাস মাইনাস আকারে আসবে। একবার পজিটিভ মান নিব আর একবার কি নেগেটিভ মান নিব। তো পজিটিভ মান নিয়ে আমরা দেখতেছি এতটুকু আসছে, আবার নেগেটিভ মান নিয়ে আমরা দেখতেছি 13.998 মিটার আসছে। পজিটিভ মান নিলে আসে কত? x1 এর ভ্যালু আমাদের আসতেছে 2.40 মিটার x1 এর ভ্যালু, আর x2 এর ভ্যালু আসে 13.998 মিটার। তো আমরা এখন যদি চিত্রতে দেখাই, এই যে আমাদের তড়িৎ প্রাবল্যের মান কখন সমান হবে, তাই না, মান। তো এখানে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি কিউ1 সাজ, আর এটা হচ্ছে কিউ2 সাজ। তো কিউ1 এবং কিউ সাজের মাঝে কোথাও আমাদের এক কুলম্ব চার্জ থাকতে পারে, অর্থাৎ এখান থেকে x1 ইকুয়াল 2.40 মিটার দূরত্বে, অথবা আমাদের কিউ1 চার্জ হতে প্রায় এই যে আমাদের যে কত দূরত্ব আসছে 13.998 মিটার দূরত্বে থাকতে পারে, মানে এখানে থাকতে পারে। কোন চার্জের পরিমাণ? কিউ3 চার্জটা, মানে এক কুলম্ব চার্জটা। তাহলে এখান থেকে এত দূরে থাকতে পারে, নাহলে এতটুকু দূরত্বে থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা উত্তর দেব কি x1 x2 দূরত্বে প্রাবল্যের মান সমান হবে। তাহলে x1 দূরত্ব হচ্ছে 2.40 মিটার, x2 মান কত? 13.998 মিটার। এত দূরত্বে প্রাবল্যের মান সমান হবে, ঠিক আছে। এখন আমাদের বের করতে বলছে এখন কিউ1 এবং কিউ3 এর দিক কোন দিকে, ঠিক আছে। কিউ1 হচ্ছে এটা, আর কিউ3 কোনটা? এটা। এর দিক কোন দিকে? তাহলে কিউ1 কিউ3কে কী করবে? আকর্ষণ নাকি বিকর্ষণ? অবশ্যই বিকর্ষণ করবে, কারণ কি কিউ1 চার্জটা হচ্ছে পজিটিভ, আর কি আমাদের কিউ3 কি পজিটিভ চার্জ, পরস্পর কি বিকর্ষণ করবে, ঠিক আছে। কোন দিকে বিকর্ষণ করবে? আমাদের সামনের দিকে বিকর্ষণ করবে, ঠিক আছে। এরপর আমরা যদি খেয়াল করি কিউ2 আর একটা হচ্ছে কত? কিউ3। এই কিউ2 এবং আমাদের কিউ3 এটা পরস্পর কী করবে? কিউ3 ই1 এর দিক, কিউ2 ও কিউ3 এর ই1 মানে তড়িৎ প্রাবল্য এর দিক ও সামনে আকর্ষণ করবে, অর্থাৎ দিক যে দিকে মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে কিউ1 এবং কি আমাদের কিউ3 এর দিক যে দিকে, মানে কিউ1 এর দিক কোন দিকে? আমাদের সামনের দিকে, কিউ1 এবং কিউ3। আমাদের প্রথম প্রশ্নটা ছিল এরকম যে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। আমরা বলছিলাম যে x1 থেকে কত মিটার দূরত্বে, x1 থেকে আমরা বের করছিলাম
2.40 মিটার দূরে, ঠিক আছে। এই যে x1 থেকে 2.40 মিটার দূরে পাবুলার মান সমান, অথবা Q1 থেকে X2 = 13.998 মিটার দূরে কি আমাদের পাবুলার সমান। অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা যদি উত্তর দিতে যাই, এই যে ওইটা ছিল পাবুলার মান, এখন বলছে কি তড়িৎ তীব্রতা পাবুলার সমান কখন হবে, কোথায় হবে, ঠিক আছে। এখন কিন্তু আগেরটা ছিল কিন্তু শুধু স্কেলার রাশি, এখন কিন্তু এটা ভেক্টর রাশি, তড়িৎ তীব্রতা বা পাবল্য, ঠিক আছে। তো এখন এটা যদি ভেক্টর রাশি হয় তাহলে আমরা এটা দিক কিন্তু নিতে হবে, দিক ও মান যেদিকে থাকে একই দিকে ওইটা নিতে হবে। দিক ও মান একই দিকে হইলে আমরা জানি এটা কি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা সমান হবে, একই দিকে হইতে হবে, একই দিক এবং মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, তখন যে আমরা কি তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সমান পাবো। আর এটার ক্ষেত্রে কিন্তু ছিল জাস্ট মান সমান, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভিন্ন একটা প্রশ্ন, ওকে। তো আমরা চিত্র দিয়ে এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমরা চিত্রটা আঁকলাম, এখানে হচ্ছে কি 120 কুলম্ব যেটা Q1 চার্জ, এবং আমরা পেয়েছি 1 কুলম্বরে আমরা Q2 এবং Q1 চার্জের মাঝে রেখেছি, যেটা Q3-র মান হচ্ছে 1 কুলম্ব, এবং আমাদের Q1 থেকে x1 = 2.40 মিটার দূরে, ঠিক আছে, আমাদের Q3 চার্জ আছে, এবং Q1 চার্জ থেকে প্রায় 13.998 মিটার দূরে আমাদের আবার 1 কুলম্ব চার্জ আছে। অর্থাৎ এই জায়গায় হতে পারে অথবা এই জায়গায় হতে পারে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে মানে এই দুই জায়গায় অর্থাৎ x1 x2 তে আমাদের প্রাবল্যের মান সমান বা তড়িৎ তীব্রতার মান সমান, প্রাবল্যের বা তড়িৎ তীব্রতার মান সমান। কিন্তু যদি প্রশ্ন বলা হয় কি সমান, তড়িৎ তীব্রতার মান সমান, মান, আমি বারবার একই কথা বলতেছি, এই জায়গায় এখান থেকে এত মিটার দূরে এবং এখান থেকে এত মিটার দূরে, এই যে এত মিটার দূরে আমাদের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের মান সমান, ভালো কথা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমাদের যদি বলা হয় তড়িৎ তীব্রতা বা প্রাবল্য বললো না, তড়িৎ তীব্রতা প্রাবল্য বললো কোথায় সমান, মান বললো না, এবার বললো কি জাস্ট এতটুকু প্রশ্ন। এই প্রশ্নটা আমি দেখাই, আমি শুধু প্রশ্নটাই বোঝাচ্ছি, কারণ হচ্ছে এখানে জমিলা আমাদের এই জায়গায় কিন্তু আমাদের প্রশ্নটা বুঝতে হবে ভালো করে। এই যে বলছে কি তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সমান, ঠিক আছে, এখানে কিন্তু মান বলে নাই। তাহলে এই যে তড়িৎ তীব্রতা প্রাবল্য সমান, এটা হচ্ছে ভেক্টর রাশি মূলত, ঠিক আছে। তাহলে আমরা ভেক্টর রাশির কনসেপ্ট অনুযায়ী বলতে হবে, ভেক্টর রাশি হচ্ছে কি মান এবং দিক থাকবে, মান ও দিক দুইটাই কি থাকতে হবে, কোন দিকে, একই দিকে। তো এখন Q1 চার্জ Q3 চার্জকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? সহজ ভাষা হচ্ছে Q1 ও Q3, ঠিক আছে, পরস্পর বিকর্ষণ করবে, Q1 Q3 কে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে এর দিক কোন দিকে হবে, এদিকে, ঠিক আছে, Q1 থেকে Q3 দিকে। এবার আমাদের যে Q3 আছে, আবার এখানে যে Q2 আছে, এই Q2টা কি Q1-কে কী করবে, Q3-কে কী করবে, মানে -60 কুলম্ব কি Q3 কী করবে, আমাদের এটা কিন্তু প্লাস চার্জ আর Q2 কি মাইনাস চার্জ, তাহলে মাইনাস চার্জটা কি Q3-র নিচের দিকে টেনে নেবে না, নেবে কি না, এই যে নিচের দিকে টেনে নিছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি এই প্লাসটারে মাইনাস চার্জটা নিচের দিকে টেনে নিছে, আর Q1 চার্জটা এই Q3 চার্জটাকে সামনের দিকে ঠেলে দিছে। তাহলে দুইটার দিক কি একই দিকে না, একই দিক কিনা, তাহলে আমরা বলবো যে অবশ্যই আমরা কিন্তু Q1 চার্জকে x1 = 2.40, Q3 চার্জকে x থেকে মানে Q1 চার্জ থেকে 2.40 মিটার দূরে রাখবো। তখন কি আমাদের তড়িৎ প্রাবল্যের মান কি, মান ও দিক উভয়টা সমান আসবে। কিন্তু যদি আমরা Q1 চার্জ থেকে Q3-কে এত দূরত্বে রাখি, তাহলে কিন্তু তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার দিক সমান হবে না, মান সমান হবে, ভালো কথা, কিন্তু দিক সমান হবে না। কারণ হচ্ছে আমাদের এই যে Q1 চার্জটা Q3-রে বিকর্ষণ করবে এদিকে, ঠিক আছে, আর Q3 চার্জকে Q2 এদিকে আকর্ষণ করবে, তাহলে কি হইলো, দিক ভিন্ন হয়ে গেল না। এই ব্যাপারটা বোঝার জন্য আমি এতক্ষণ চেষ্টা করতেছি, যাই হোক আশা করি বোঝা আসছে। তাহলে এখান থেকে এত মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান ও দিক দুইটা সমান হবে, তাহলে এটা নেওয়া যাবে না, x2টা নেওয়া যাবে না, তাহলে উত্তর কোনটা হবে, x1 = 2.40 মিটার দূরত্বে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে লব্ধি প্রাবল্য শূন্য
হবে বা নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে, কিন্তু x2-তে নাকি x1-এ, মানে x2 জায়গায় x2 দূরত্বে নাকি x1 দূরত্বে পাওয়া যাবে আমাদের লব্ধি প্রাবল্য। এখন আমি এখানে উত্তর দেওয়া আছে x2 দূরত্বে, দেখা যাক আসলে কি x2 দূরত্বে মানে লব্ধি বা আমাদের কি নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কি না। লব্ধি শূন্য বলছে কি, তো লব্ধি প্রাবল্য শূন্য, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তো আমরা তো জানি যে তড়িৎ প্রাবল্য এক ধরনের কি বল, তাই না? তড়িৎ প্রাবল্য কি এক ধরনের বল। আমরা যদি এখানে একটা চার্জ রাখি, ঠিক আছে, আবার এখানে যদি একটা চার্জ রাখি, তো মানে এটা একটা বল, F1 বল, চার্জ না F2 বল, এখানে যদি মধ্যবর্তী একটা কিছু রাখি, তো এই বস্তুটা যদি 20 নিউটন বল এদিকে টানে, আবার এই যদি 20 নিউটন বলে এদিকে টানে, তাহলে কি বস্তুটা মাঝ বরাবর থেকে যাবে, কোন দিকে যেতে পারবে না, এও টানতেছে এও টানতেছে, তার মানে এই জায়গায় বলবো আমরা কি লব্ধি, ঠিক আছে। অর্থাৎ লব্ধিটা কী হবে আমাদের শূন্য হবে, লব্ধি কি শূন্য হবে। তো আমরা এটার E1 ধরলাম, এটার E2 ধরলাম, তাহলে এই তড়িৎ প্রাবল্য এটা আনতেছে এটা আনতেছে, তাহলে লব্ধিটা কখন শূন্য হবে, যদি আমাদের E2 এবং E1 কি সেম হয়ে যায়। যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের লব্ধি প্রাবল্য শূন্য হবে, E1 = E2 হতে হবে। অথবা আমরা এটা চিন্তা করতে পারি যে নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে, এই যে লব্ধি প্রাবল্য যে জায়গায় শূন্য হবে এটা হচ্ছে নিরপেক্ষ বা নিরপেক্ষ বিন্দু, মানে এখানে দুইটার কি সেম ফোর্সে কাজ করবে এবং সেম ফোর্সে কাজ করার কারণে এও নিতে পারবে না, এ নিতে পারবে না, এই নিরপেক্ষ জায়গায় একটা জায়গায় পড়ে থাকবে, অর্থাৎ এই কোনো পক্ষে না, E1-এর পক্ষে না, E2-এর পক্ষে না, নিরপেক্ষ বিন্দু। যাই হোক, এই নিরপেক্ষ বিন্দুতে লব্ধি প্রাবল্য বিন্দু শূন্য হয়, ঠিক আছে। তো আমাদের প্রশ্নটা একটু আরেকবার দেখাই, লব্ধি প্রাবল্য শূন্য হবে বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কোথায়। তো আমাদের এখানে লেখা আছে x2, আমরা দেখি আসলে কি x2 কিনা। তাহলে আমরা যদি চিত্রটা আবার একটু এঁকে দেখাই, আমরা খেয়াল করি আমাদের এখানে Q1 চার্জ থেকে আমরা বলছিলাম x1 দূরত্বে যদি থাকে তাহলে কি হবে, Q1 থেকে Q3 যে দিক, ঠিক আছে, আবার Q2 থেকে Q3 দিকও একই দিকে, কারণ কি Q2 নেগেটিভ চার্জটা Q3 চার্জকে টেনে নিয়ে যাবে সামনের দিকে, তাহলে কি এই দুই জায়গায় কি একই দিকে না, তাহলে কি এখানে লব্ধি মানে x1 = 2.40 মিটার আমার কোনো লব্ধি বল শূন্য হবে না বা আমাদের নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না, তাই তো। কিন্তু যদি আমি x2 মিটার দূরত্বে রাখি, অর্থাৎ বস্তুটার Q1 চার্জ হতে এখান থেকে x2 = 13.998 মিটার দূরত্বে রাখি, তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে Q1 চার্জ আর এটা Q3 চার্জ, তাহলে Q1 চার্জ Q3 কি করবে, বিকর্ষণ করবে, কারণ কি এটা প্লাস চার্জ এটা মাইনাস চার্জ, ওকে। তাহলে কি করলো, এদিকে বিকর্ষণ করলো, ভালো কথা। কিন্তু Q3 Q2-কে কি করবে, Q2টা Q3-রে এদিকে টেনে ধরবে কি না, তাহলে একটা চার্জ কাজ করতেছে এদিকে, কি কোন ধরনের সমপরিমাণ বল, তড়িৎ প্রাবল্য সমান না, তাহলে আরেকটা বল কাজ করতেছে এদিকে, তো এটা যদি আমাদের 20 নিউটন বল হয়, এটা যদি 20 নিউটন বল হয়, সমান সমান বল যদি দুইটা বিপরীতমুখী কাজ করে, তাহলে এই জায়গায় তো আমাদের লব্ধি বল শূন্য হবে বা তড়িৎ প্রাবল্য সমান হবে। তাহলে আমরা এই Q1 চার্জ হতে প্রায় x2 মিটার দূরত্বে, মানে একদমই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে এ পর্যন্ত এই জায়গায় আসলে যাই আমরা কি লব্ধি বা নিরপেক্ষ বিন্দু বা তড়িৎ প্রাবল্যের মান সমান পাবো, কোথায়, এই জায়গায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে বা লব্ধি বল শূন্য হবে। তো লব্ধি বল শূন্য হলে বা নিরপেক্ষ বিন্দু পেলে আমরা তখনই বলবো কি তড়িৎ প্রাবল্যের মান সমান। তড়িৎ প্রাবল্যের মান সমান হওয়ার কারণে আমাদের নিরপেক্ষ বিন্দু বা আমাদের কি তড়িৎ প্রাবল্য লব্ধিটা শূন্য হবে, কোথায়, x2 = হচ্ছে কত, 13 এই যে এইটা, এই দূরত্বটা যদি হয় 998 মিটার দূরত্ব যদি থাকে, ঠিক আছে, বুঝাইছে ব্যাপারটা, আশা করি ক্লিয়ার। এরপর আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এই বস্তুটাকে আমাদের লেখা আছে কি, এই যে এই বস্তুটাটা, ঠিক আছে, এই বস্তুটার যদি বিন্দু চার্জ কল্পনা করে, ধরে নিলাম এটা বিন্দু চার্জ কল্পনা করে এ বিন্দু বরাবর, মানে এটা যদি আমাদের এ চার্জ হয়, ঠিক আছে, এ বিন্দু বরাবর উপরে কত, উপরে 130 কুলম্ব, কত 130 কুলম্ব চার্জ রাখলে, অর্থাৎ ওই বস্তুটার ভর হচ্ছে 20 গ্রাম, ঠিক আছে, 20 গ্রাম ভরের বস্তু রাখলে, হ্যাঁ ভরবিশিষ্ট বস্তু রাখলে ওখানে শূন্য বেশি থাকবে, মানে এই জায়গায় বেশি থাকবে, ঠিক আছে।
তো ব্যাপারটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করি। প্রথম কথা হচ্ছে আমাদের যে এমটা দিয়ে দিচ্ছে 20 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে নিই। 20 বাই কত 1000 দ্বারা ভাগ দিলে আমাদেরটা আসবে তোমার 0.02 কেজি, 0.02 কেজি, ঠিক আছে। ওকে, অর্থাৎ আমরা বরটারে কি বরটারে কেজিতে নিয়ে নিলাম। এখন আমাদের যে বস্তুটা আছে এই বস্তুটা তো পৃথিবী নিজের দিকে আকর্ষণ করতেছে, তাই না? কোন বল আকর্ষণ করে? আমরা জানি পৃথিবী তার পৃথিবী যে বলের নিচের দিকে টানে সেটা হচ্ছে ডব্লিউ = mg, ঠিক আছে। তাহলে এই বলে পৃথিবীকে নিচের দিকে টানতেছে এই বস্তুটাকে। এখন আমাদের এখানে 130 কুলম্ব চার্জটাকে উপরে রাখা হয়েছে, আর এইখানে 120 কুলম্ব চার্জ বিশিষ্ট বস্তুটা, এই বস্তুটা কি 120 কুলম্ব, আর উপরে চার্জ হচ্ছে কি 130 কুলম্ব। এখন এই বস্তুটা কি পজিটিভ চার্জ, এই বস্তুটা কি পজিটিভ চার্জ। তাহলে এই বস্তু যদি পজিটিভ হয়, এই বস্তু যদি পজিটিভ হয়, পরস্পরকে কি বিকর্ষণ করবে, করবে না? বিকর্ষণ করবে পরস্পরকে। কোন বলে বিকর্ষণ করবে? এটা বলে স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল, ঠিক আছে। পরস্পরে বিকর্ষণ করবে। এখন এই যে বিকর্ষণ বলের মানটা, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা আমাদের বিকর্ষণ বল, সেটা কোন সূত্র অনুসারে হবে? আমরা জানি F = K × Q1 Q2 / কত d², ঠিক আছে। তো আমরা মনে করি যে এখান থেকে এক্স মিটার উচ্চতায়, ডি মিটার ধরে নিলাম, ডি মিটার উচ্চতায়, এখান থেকে ডি মিটার উচ্চতায় আমাদের কি বস্তুটা উপরে শূন্যে বেশে থাকবে। তাহলে এই বস্তুটার উপরে বেশে থাকবে মানে হচ্ছে এই বস্তুটার কি কুলম্ব যে বলটা আছে ওই বলটা কি বিকর্ষণ করে উপরে ধরে রাখছে, আর আমাদের অভিকর্ষ বলটা নিচে কাজ করতেছে। শূন্য ব্যাসার্ধ থাকা মানে কি বস্তুটা এক জায়গায় স্থির থাকবে, অর্থাৎ এরে ঠেলতেছে আর আরেকজন কি নিচে টানতেছে। তাহলে সেম বল হওয়ার কারণে বস্তুটা উপরে বেশি থাকবে। তাহলে এই কারণে আমাদের বলা হয়েছে যে F = W। এখানে W এর মান হচ্ছে গিয়ে mg, আর F এর মান হচ্ছে K × Q1 Q2 / d²। তাহলে এখান থেকে কি আমরা d² বের করতে পারবো না? অর্থাৎ ডিটা ফাইনালি আমাদের এমন একটা অবস্থা আসবে, অর্থাৎ ডিটা যদি আমি ফাইনালি লিখি, ডি = আমরা পাবো √K × Q1 Q2 / mg। আমরা যদি এখানে মানগুলো বসা পেলে আমরা ডি এর মান পেয়ে যাবো। তো কত উচ্চতায় আমাদের বস্তুটা বেশি থাকবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করছি। আমাদের এইটা শুধু মাথায় রাখতে হবে, এখানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার মান সমান মানে হচ্ছে দিক সমান না, জাস্ট মানের কথা বলছে। আর যখন এখানে মানের কথা বলবে না তখন ধরে নিতে হবে এটা দিকও বলতে হবে, মানও বলতে হবে, ঠিক আছে। ওকে, খোদা হাফেজ।